সদ্য প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে গতকাল শোকে পাথর ছিল পুরো ইরান। আর সেই বিশাল জনসমুদ্রের মাঝে এমন এক কাজ করে বসলেন বাংলার নাসিরউদ্দিন পাটোয়ারি, যা দেখে রীতিমতো চমকে গেছে পুরো বিশ্ব। বড় মাপের নেতাদের ভিআইপি নিয়ম কানুন আর কড়া নিরাপত্তা একেবারে পায়ে ঠেলে তিনি সোজা নেমে গেলেন ইরানের রাজপথে। নিজ হাতে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিলেন খাবার। নাসিরউদ্দিনের এই অভাবনীয় উদারতার ভিডিও এখন যেন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল। আর একটি দৃশ্যই সোজা গিয়ে নজর কেড়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। ভিনদেশি এক তরুণের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে মুস্তফা খামেনির দিল একেবারেই গলে গেছে। গোটা ইরান এখন ভাসছে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রশংসায়। এই এক কাজেই তিনি পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন বাঙালি আসলে কি জিনিস। কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটো ভেঙে হঠাৎ কেন রাস্তার সাধারণ জনতার মাঝে মিশে গেলেন এই তরুণ নেতা? এক বালতি খাবারের পেছনে কি লুকিয়ে আছে এমন কোনো মাস্টার প্ল্যান যা তাবৎ দুনিয়ার বাঘা বাঘা নেতাদেরও ভাবিয়ে তুলছে? পর্দার পেছনে চমকপ্রদ সেই কাহিনী জানলে চোখ কপালে উঠতে কিন্তু আপনার বাধ্য। গত 28 ফেব্রুয়ারি বিশ্ব রাজনীতিতে এক বিশাল ধাক্কা লাগে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক ভয়ঙ্কর যৌথ আঘাতে শহীদ হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই নিদারুণ ঘটনার পর গোটা মধ্যপ্রাচ্য যেন একদম থমকে যায়। এরপর দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 5টি মাস। এত লম্বা সময় পার হওয়ার পর অবশেষে সেই মহান নেতার শেষ বিদায়ের বিশাল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর গতকাল যখন প্রিয় নেতার জানাজা অনুষ্ঠিত হলো, তখন পবিত্র কওম শহর পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। শোকে পাথর লাখো মানুষের এই ভিড়েই জন্ম হলো এক নতুন ইতিহাসের। আর সেই চমকপ্রদ ইতিহাস লিখলেন বাংলার এই তরুণ। অর্থাৎ বিদেশের মাটিতে বসে পাটোয়ারি এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে তাবৎ দুনিয়ার বাঘা বাঘা নেতারা একেবারে থ বনে গেছেন। আদত বাহিরের দেশের সাথে সম্পর্ক বজায় রাখার মানেই তো হলো এক গাদা নিয়ম কানুন মেনে চলা। বড় নেতাদের দামি গাড়ির সারি, চারপাশের কড়া নিরাপত্তা আর আরামদায়ক এসির বাতাসে বসে আড্ডা জমানো। কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সেই সব পুরানো নিয়মের মুখে সজোরে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। বড় মাপের মেহমানদের সেই গতানুগতিক মাতব্বরি তিনি মানতে একদমই নারাজ। তার সাহস এতটাই বেশি যে ভিনদেশের মাটিতে এক বিশাল বাকেট হাতে সোজা নেমে পড়লেন কওম শহরের তপ্ত আর ব্যস্ত রাস্তায়। লাখো মানুষের ভিড়ে একজন রাষ্ট্রীয় মেহমান হয়েও তিনি এমনভাবে মিশে গেলেন যেন তিনি তাদেরই একজন আপন ভাই। কোনো মেকি ভাবসাপ নেই, একেবারে মাটির মানুষ হয়ে হাসি মুখে খাবার তুলে দিলেন সাধারণ নারী পুরুষ এবং শিশুদের হাতে। আর পাটোয়ারির এই সহজ সরল আর হাসি মুখের ছবিগুলো ইন্টারনেটে ছড়াতে এক মুহূর্ত সময় নেয়নি। চোখের পলকেই কোটি কোটি মানুষের নজরে আসে এই দৃশ্য। ইরানিরা অবাক হয়ে দেখেছে বিদেশের একজন বড় নেতা কিভাবে রাস্তার সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন এবং সবার মন জয় করেছেন। এমন দৃশ্য আগে হয়তো কেউ কখনো দেখেনি। তবে এই চমকপ্রদ গল্পের পেছনের আসল কারিগর কিন্তু একদল বাঙালি, আর তারা হলেন ইরানে পড়তে যাওয়া এক ঝাঁক সাহসী এবং উদ্যমী বাংলাদেশের শিক্ষার্থী। যখন পুরো কওম শহরে টানা 3 দিন ধরে শোকাহত লাখো মানুষের রাস্তায় অবস্থান করছিল, তখন এই তরুণ শিক্ষার্থীরাই শুরু করেন বিশাল এক মানবিক উদ্যোগ। নিজ খরচে তারা হাজার হাজার মানুষের মাঝে ফল, কেক, নাস্তা আর পানীয় বিতরণ করেছেন। প্রবাসের মাটিতে নিজ দেশের তরুণদের এমন বুক চিতিয়ে কাজ করতে দেখে নাসিরউদ্দিন পাটোয়ারি আর ভিআইপি আরামায়েশের মাঝে নিজেকে আটকে রাখতে পারলেন না। বাংলার বাঘ কি খাঁচায় বন্দী থাকে? তিনি সোজা গিয়ে যুক্ত হলেন সেই শিক্ষার্থীদের সঙ্গে। কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে খাবার তুলে দিলেন সাধারণ মানুষের মুখে। বিদেশের মাটিতে দেশের সম্মান যারা উজ্জ্বল করেছে, তাদের পাশে একজন শীর্ষ নেতার এমন ছায়ার মতো দাঁড়িয়ে থাকাটা এক দারুণ চমক। নেতা আর জনগণের মাঝে যে একটা অদৃশ্য পর্দা থাকে, সেই পর্দাটাকে তিনি একেবারে চিরতরে গুড়িয়ে দিলেন। এক দৃশ্যই সবার কলিজায় দাগ কেটে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই এক বাকেট খাবার কিভাবে পুরো ইরানের মন জয় করে নিল? এখানেই লুকিয়ে আছে নাসিরউদ্দিনের আসল বুদ্ধিমত্তা। তিনি খুব ভালো করেই জানেন, বিদেশের মাঠে ধুরন্ধর খেলোয়াড় হতে গেলে শুধু কাগজে কলমে চুক্তি করলেই চলে না, মানুষের সংস্কৃতির শেকড়ে টান দিতে হয়। শিয়া অনুসারীদের মাঝে
শোকের সময় আগত মানুষের খাবার বা তবারক বিলানো অত্যন্ত সোয়াব এবং চরম সম্মানের একটি কাজ। আর ঠিক এই জায়গাতেই জবরদস্ত বাজিমাত করেছেন বাংলার এই তরুণ। তবারক বিলানোর সেই দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন তো ঝড়ের বেগে পৌঁছে যায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির কাছে। শোনা গেছে ভিনদেশি এক মেহমানের এমন খাঁটি ভালোবাসা আর মাটির মানুষ হওয়ার দৃশ্য দেখে মুস্তফা খামেনির দিল নাকি একেবারেই গলে গেছে। এবার হয়তো তিনি মন থেকে বুঝতে পেরেছেন বাঙালিরা শুধু নামের বন্ধু নয়, বিপদের দিনে তারা একেবারে বুকের ভেতর জায়গা করে নেওয়ার মতোই আপন। এ কারণেই গোটা ইরান জুড়ে এখন নাসিরউদ্দিনের জয় জয়কার। আর এই এক কাজেই যেন পুরো বিশ্বের সামনে বাঙালির উদার মনের এক বিশাল বিজ্ঞাপন তৈরি হয়ে গেল। সবাই বুঝে গেল বাঙালি আসলে কাউকে আপন করতে ঠিক কতটা পটু। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির এই বিদায় বেলায় শুধু কম শহরেই আটকে থাকছে না, ইসলামী ভ্রাতৃত্ব এবং শিয়া ঐতিহ্যের সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য এর বিশাল এক আয়োজন করা হয়েছে। গতকাল পবিত্র শহর কওমে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের পর এই মহাযাত্রা এগিয়ে যাবে প্রতিবেশী দেশ ইরাকের দিকে। সেখানে নাজাফ শহরে হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে অত্যন্ত সম্মানের সাথে তার পবিত্র কফিন ঘুরিয়ে আনা হবে। সবশেষে ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এত বড় একটি আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের এমন মানবিক উপস্থিতি বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে। তাবৎ দুনিয়া অবাক হয়ে দেখছে কিভাবে একটি দেশ শুধুমাত্র ভালোবাসার জাদু দিয়ে অন্য একটি দেশের এত কাছাকাছি পৌঁছে যেতে পারে। এমন জাদুকরি চাল দেখে সবাই একেবারে মুগ্ধ হয়ে আছে। এবার আসা যাক আসল খেলায়। বিদেশের মাঠে যুক্তরাষ্ট্র সারা জীবন যে গলাবাজি আর পেশি শক্তি দেখিয়ে এসেছে তার ফলাফল আজ কি দাঁড়িয়েছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মরণাস্ত্র দেখায়, চোখ রাঙায় আর ক্ষমতা জাহির করার মতো নির্লজ্জ চেষ্টা করে, কিন্তু মানুষের মন কি কোনোদিন কিনতে পেরেছে? একদমই না। উল্টো পুরো দুনিয়ার কাছে তাদের ভাবমূর্তি এখন চরম লজ্জার। পেশি শক্তির অহংকারে মাটিতে পা পড়ে না যাদের, তারা সারা জীবন শুধু ধ্বংসের উপহারই দিয়েছে। অন্যদিকে বাংলার এক তরুণ কোনো বড় বড় কথা নয়, কোনো ভয় দেখানো নয়, বরং শুধুমাত্র এক বাকেট খাবার আর এক গাল হাসি দিয়ে পুরো একটি জাতির হৃদয় কিনে নিয়েছে। একেই বলে নরম শক্তির জাদু। যুক্তরাষ্ট্র যেখানে পেশি শক্তি দিয়ে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালাচ্ছে, সেখানে বাংলাদেশ দেখাচ্ছে কিভাবে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে ঘোল খাওয়ানো যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো কাগজে সই না করেই বড় বড় দেশগুলোকে একেবারে জব্বর শিক্ষা দিয়ে দিলেন, দেখিয়ে দিলেন অহংকার আর দাম্ভিকতা দিয়ে নয়, বরং বিনয় আর ভালোবাসা দিয়েই মনের ভেতরে জায়গা করে নিতে হয়। যুক্তরাষ্ট্রের ওই মেকি চালবাজি একেবারে নাচিয়ে ছাড়ছে বাংলার এই নরম জাদু। বড় দেশগুলো অনেক টাকা খরচ করে যে সম্মান কামাতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলার ছেলেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক নিমিষেই ভেলকি দেখিয়ে দিল। এই দৃশ্য দেখে পরাশক্তিগুলোর আক্কেল যেন গুরুম হতে বাধ্য। তাদের সমস্ত অহংকারের প্রাসাদে বাংলার এই তরুণ যেন একাই কাঁপন ধরিয়ে দিয়েছেন। এই ঘটনাটি শুধুমাত্র একটি খাবার বিলানোর সাধারণ গল্প নয়, বরং এটি নতুন বাংলাদেশের এক বিপুল শক্তির প্রকাশ। একটা সময় ছিল যখন বাংলাদেশের বিদেশের হিসেব নিকেশ একটা ছোট গণ্ডির মধ্যে ঘুরপাক খেত এবং বড় শক্তিগুলোর দিকে তাকিয়ে থাকত। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের পর পুরো দৃশ্যপট একেবারেই ম্যাজিকের মতো বদলে গেছে। বাংলাদেশ এখন কারো ইশারায় চলে না। এখনকার বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন এবং নিজের পায়ে দাঁড়ানো। বহির্বিশ্বের বড় বড় দেশগুলো যখন বাংলাদেশকে নিয়ে নিজেদের মতো হিসাব মেলাতে গিয়ে বারবার হোঁচট খায়, ঠিক তখনই বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে তাদের চাল কতটা পরিণত আর ধারালো। নাসিরউদ্দিন পাটোয়ারির এই কাজ যেন নতুন স্বাধীন বাংলাদেশের এক জ্বলন্ত প্রমাণ। তিনি বিশ্বমঞ্চে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মাথা উঁচু করে কিভাবে নিজের জায়গাটা শক্ত করে ধরে রাখতে হয়, আর বুঝিয়ে দিলেন আগামী দিনে বিশ্ব দরবারে বাংলাদেশের তরুণরা কাউকে ছেড়ে কথা বলবে না। এ এক কাজই তারে বুঝিয়ে দিল বাংলাদেশ এখন নতুন এক যুগের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো ভয় বা চাপ দিয়ে নয়, বরং মেধা আর বুদ্ধির জেরেই বিশ্বের বুকে বাংলাদেশের আসল পরিচয় তুলে ধরবে বাংলার দামাল ছেলেরা। এই চমক তো কেবল শুরু, মাত্র সামনে এমন আরও অনেক ম্যাজিক বাকি।